শরীফ এটা হচ্ছে আল্লাহর যারা বান্দা বান্দি আছে তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম, পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাহ, এই রোজা হচ্ছে জাহান্নামের পর্দা। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন আসুন যারা দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি, রমজান শরীফের রোজা এবং রাতের তিলাওয়াতুল কুরআন আল্লাহর দরবারে ওই সকল মানুষের জন্য সুপারিশ করবে যারা দিনের বেলায় না খেয়ে নিজের স্ত্রীর সাথে সহবাস না করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 14 ঘন্টা উপবাস থেকেছে এবং রাতের বেলায় ঘুমের পরিবর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছে। ওই রোজা এবং আল্লাহর কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, আই রব্বি, ও আমার বাড়ি, তাআলা মানাতুহু তুআমা, এই ব্যক্তি আমাকে ত্যাগ করেছে, দিনের বেলায় ইচ্ছে করলে খেতে পারত, ওয়াশাহাওয়াতি, এবং নিজের বৈধ স্ত্রী বাড়িতে থাকার পরে নিজের স্ত্রীর পাশে এসে যায়নি, অর্থাৎ সহবাস করিনি। বিন্নাহারি ফাশাফাআনি, আজকে আপনি আমার সুপারিশ কবুল করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশ কবুল করবেন। সুপারিশ কবুল করে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রোজা মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এরপরে বলছে আল্লাহর কোরআন বলবে, মানাতুহুন নামা বিল্লাইল, 14 ঘন্টা উপবাস থাকার পরে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, ইচ্ছে করেছিল একটু শুইতে, কিন্তু না শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি কোরআনকে শুনেছি। তখন আল্লাহর কোরআন বলবে, আল্লাহ তখন কোরআনের কথা আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ বলবে, ফাশাফাআনি, ও কোরআন তোমার সুপারিশ আমি কবুল করে নিলাম। তখন আল্লাহর কোরআন সেই সকল যারা তারাবির নামাজ পড়েছে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতের একটি স্পেশাল দরজা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা আছে। কয়টি দরজা? 8টি দরজা রয়েছে জান্নাতে। হাদিস শরীফে এসেছে, আন সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا, নিশ্চয় জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, ইউকালু লাহু আর-রায়্যান, ওই জান্নাতের দরজার নাম হচ্ছে রায়্যান। এখন বলেন জান্নাতের দরজা কয়টি? 8টি। ওই 8টি দরজা থেকে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। ওই রায়্যান দরজা দিয়ে ইয়াদখুলু মিনহু আস-সায়িমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যারা রমজান শরীফে রোজা রেখেছে তারা প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মাআহুমুল আহাদু, তাদের সাথে যদি যারা রোজা রাখে নাই তারা যদি ঢুকতে যায় তখন
ওই জান্নাতের যিনি দরওয়ান রয়েছে, তখন তিনি তাদেরকে প্রবেশ করতে দিবে না। রোজাদাররা যখন ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, উগলিকা ফালাম ইয়াদখুল জান্নাতা মিনহু আহাদুন, অন্য কেউ যেন ওই দরজা দিয়ে ঢুকতে না পারে, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আগামীতে এরপর থেকে রোজার উপর আরো কিছু মাসআলা মাসাইল